আর এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজ ধরা পড়ার পরেই হাইকোর্টে শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশাহ হাইকোর্টে শেখ শাহজাহান হাইকোর্টে পর্যবেক্ষণ নিয়ে আবেদন শেখ শাহজাহানের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা, আরো বিস্তারিত বলবে। অর্ণব, কি জানতে পারছো? দেখো, গ্রেপ্তার হয়ে শেখ শাহজাহান তার আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হলো এবং দুদিন আগেই নিম্ন আদালতে ইডি আদালতে তার জামিনের আবেদন খারিজ হয়েছে এবং নিম্ন আদালত যে ধরনের পর্যবেক্ষণ রেখেছে এবং গতকাল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ যে ধরনের পর্যবেক্ষণ রেখেছে শেখ শাহজাহান নিয়ে, সেগুলো নিয়ে দৃষ্টি আকর্ষণ করে আদালতের দ্বারা হস্তক্ষেপ তারা প্রার্থনা করে এবং এই জায়গায় কার্যত স্ট্রেট ব্যাটে প্রধান বিচারপতি যেভাবে শেখ শাহজাহানের আইনজীবীকে আদালত থেকে মুড়িয়ে ছক্কা আঁকিয়েছেন তা বলাই বাহুল্য। তিনি বলেছেন যে এই ধরনের মানুষ অর্থাৎ শেখ শাহজাহানের মতো ব্যক্তির জন্য আদালতের কোনো সিম্প্যাথি সমবেদনা নেই। আগামী 10 বছরের জন্য প্রস্তুত থাকুন, 4 থেকে 5 জন জুনিয়র আইনজীবীকে নিয়ে দল তৈরি করুন এবং সেই দলকে নিয়ে আগামী 10 বছর আপনাদের ব্যস্ত থাকতে হবে। এই আদালত জানিয়েছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল 43টা মামলা আপনার বিরুদ্ধে রয়েছে, 42টাতে চার্জশিট রয়েছে, কাজেই আপনার আরো অনেক কাজ থাকবে, সেগুলো নিয়ে ব্যস্ত থাকুন। আদালতের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের বিচারপতি জানাচ্ছেন, প্রধান বিচারপতি বলছেন এই ধরনের মানুষের জন্য আদালতের কোনো সিম্প্যাথি নেই, আপনাদের কোনো জরুরি আবেদন আদালত শুনছে না। সোমবার মামলার শুনানি হবে, সেখানে আপনাদের কোনো বলার বক্তব্য থাকলে আপনারা বলতে পারেন। এবং এক্ষেত্রে আরো একটা বিষয় সামনে আসে, প্রধান বিচারপতি তার আইনজীবীর উদ্দেশ্যে বলেন, ও তার মানে আপনার জন্য তো আপনারা অপেক্ষা করছিলাম, আপনি তাহলে সেই ব্যক্তি যিনি ওকালতনামা ফাইল করছিলেন শেখ শাহজাহানের হয়ে, তাহলে শেখ শাহজাহান কোথায় রয়েছেন, কি করছিলেন এতদিন, তার হোয়ার অ্যাবাউট অর্থাৎ এর বিস্তারিত আপনি জানেন। আপনারা যান, আদালতের আরো অনেক কাজ রয়েছে। সোমবার দিন মামলার যখন শুনানি আসবে নির্ধারিত সময় দুপুর 2টো, সেই সময়টি আদালত শুনানি করবে। এই মানুষের জন্য কোনো সিম্প্যাথি আদালত দেখাবে না এবং ঘুরিয়ে প্রধান বিচারপতি টি.এস. শিবাকরণ যে বার্তাটা দিলেন তার এক কথায় অর্থ হলো আগামী 10 বছর অর্থাৎ তিনি যে অপরাধ করেছেন তার জন্য 10 বছর তাকে যে জেল, অর্থাৎ সরাসরি কথাটা প্রধান বিচারপতি বলেননি, 10 বছর ব্যস্ত থাকতে হবে, অর্থাৎ 10 বছর তার জামিন পাওয়া কি যাবে না যাবে না, এই প্রশ্নটা ঘুরিয়ে তুলে দিলেন মন্তব্য করে। কাজে সব মিলে শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছেন লেট নাইট না ভোরবেলা সেটা তার আইনজীবীও জানেন না, আদালতের দৃষ্টি আকর্ষণ করে বললেন। প্রধান বিচারপতি কার্যত তাকে খালি হাতে ফিরিয়ে সোমবার দিন মামলার যে স্বতঃপ্রণোদিত কলকাতা হাইকোর্ট যে মামলা করেছে সেই মামলা শুনানির সঙ্গে তিনি তার বক্তব্য বলতে পারেন এমনটা পরামর্শ আকারে দিলেন। সব মিলিয়ে শেখ শাহজাহান কলকাতা হাইকোর্টে কিন্তু ব্যাকফুটে, তা বলাই বাহুল্য। এবং যেভাবে নিম্ন আদালত অর্থাৎ ইডি আদালত তার জামিনের আবেদন খারিজ করেছে, আগামী দিনে কলকাতা হাইকোর্টও থেকে তার জামিনের আবেদন খারিজ হবে, তাই প্রধান বিচারপতির শরীরী ভাষা মন্তব্য থেকে এক প্রকার স্পষ্ট হয়ে যাচ্ছে। একেবারে অর্ণব, অর্থাৎ শেখ শাহজাহান এখন তাহলে ব্যাকফুটে বলাই যায়। গ্রেফতার হয়েই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন শেখ শাহজাহান। আর শাহজাহান সম্পর্কে আদালতের পর্যবেক্ষণ নিয়ে দৃষ্টি আকর্ষণ শেখ শাহজাহানের আইনজীবী তিনি সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। আরো একবার একটু জেনে নেব আজকে এই ঠিক কোর্ট রুমেতে শেখ শাহজাহানের আইনজীবীটিকে কি আবেদন করেছিলেন অর্ণব? দেখো, শেখ শাহজাহান আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট সব্যসাচী বন্দ্যোপাধ্যায় তিনি দৃষ্টি আকর্ষণ করে প্রধান বিচারপতি টি.এস. শিবাকরণকে জানান যে লেট নাইট অর্থাৎ কাল গভীর রাতে বা ভোর রাতে গ্রেফতার করা হয়েছে তার মক্কেল শেখ শাহজাহানকে এবং এই শেখ শাহজাহানের দুদিন আগেই নিম্ন আদালত ইডি আদালত তার জামিনের আবেদন খারিজ করেছে এবং এই আগাম জামিনের আবেদন খারিজ করতে গিয়ে একাধিক পর্যবেক্ষণ রেখেছে এবং তারাও জেনেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চও তার সম্পর্কে একাধিক পর্যবেক্ষণ রেখেছে। এই বিষয়গুলো নিয়ে তারা আদালতের দৃষ্টি আকর্ষণ করতে চান এবং আদালতকে বেশ কিছু বক্তব্য তারা জানাতে চান। এই সময়টি অর্থাৎ অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেট সব্যসাচী বন্দ্যোপাধ্যায় তাকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি টি.এস. শিবাকরণ জানান, ও তার মানে আপনিই হলেন সেই আইনজীবী যিনি ওকালতনামা ফাইল করছিলেন, শাহজাহানের মামলা করছিলেন, আপনি যে তাহলে সবটাই জানতেন। অর্থাৎ আদালতের অর্থাৎ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ গতকালও পাবলিক নোটিশ জারি করে শেখ শাহজাহান যাতে আদালতে, আমরা জানি সোমবার দিন পাবলিক নোটিশ জারি করে রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিয়েছেন যাতে শেখ শাহজাহান পরবর্তী মামলার দিন শুনানিতে অবশ্যই আসেন। সেই শাহজাহানের আইনজীবী গ্রেপ্তার হতেই সরাসরি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে ছুটলেন এবং বললেন এই শেখ শাহজাহানের জন্য কোনো সিম্প্যাথি হাইকোর্টের নেই, কলকাতা হাইকোর্টের নেই। অর্থাৎ শাহজাহানের যে কীর্তি সেই কীর্তি এখন সংবাদ মাধ্যমের সূত্রে প্রধান বিচারপতি এবং তার মামলার সূত্রে তিনি অবগত হয়েছেন এবং এই ব্যক্তিকে নিয়ে কোনো সিম্প্যাথি হাইকোর্ট দেখাচ্ছে না এবং
তিনি তার বক্তব্য সোমবার দিন মামলার নির্ধারিত যে সময় রয়েছে শুনানির সময় সেখানে এসে বলতে পারেন এবং একই সঙ্গে পরামর্শ দেন, কিছুটা ঠাট্টা ছলেও বলতে পারো যে আগামী 10 বছরের জন্য প্রস্তুত থাকুন 4-5 জন জুনিয়র আইনজীবী নিয়ে। অর্থাৎ শেখ শাহজাহানের যে কীর্তি, সেই কীর্তিতে তিনি যে আইনি যে কাজ, আইন ভেঙে যে কাজ করেছেন তার জন্য 10 বছর যে মামলা মকদ্দমার মধ্যেই তাকে কাটাতে হবে সেই পরামর্শটা পরোক্ষে দিয়ে দেন প্রধান বিচারপতি। কারণ 43টা মামলা, তার মধ্যে 42টা চার্জশিট হচ্ছে খোদ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে জানিয়েছিলেন এবং প্রধান বিচারপতি বারবার একটা কথা বারবার ব্যর্থহীন ভাষায় বলছেন, যিনি জনপ্রতিনিধি অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ, যিনি জনপ্রতিনিধি মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন, তার কখনোই আইন সম্পর্কে এমন অসম্মান থাকা উচিত নয়, আইনকে অবজ্ঞা করা উচিত নয়। আইনকে যিনি অবজ্ঞা করেন বা একজন জনপ্রতিনিধি হয়ে গেলেই তার আইনকে অবজ্ঞা করার অধিকার জন্মায় না বা তাকে সেই অনুমতি বা লাইসেন্স কেউ দেয় না। এই অবস্থায় যিনি জনপ্রতিনিধি, উত্তর 24 পরগনা জেলা পরিষদের যিনি একজন দায়িত্বপূর্ণ সদস্য, তিনি যেভাবে আইনকে পুরো আমল দেখিয়েছেন সেটাই তার যত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে তাকে বাড়ি ভালোভাবে নেয়নি, সেটাই তার মন্তব্যে পর্যবেক্ষণে একেবারে জলের মতো তিনি স্পষ্ট করে দিলেন। বেশ বেশ বেশ, ধন্যবাদ অর্ণব।